প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে এক অন্যরকম খাদ্য মেলা। এই খাদ্য মেলায় বিক্রেতার ভূমিকায় ছিল প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর খুদে পড়ুয়ারা। চানাচুর, চপ, ঝালমুড়ি, ফুচকা বা পিঠের মতো খাবার বিক্রি করেই মাত্র 3 ঘন্টায় আয় হলো প্রায় 3000 টাকা। মূলত খুদে পড়ুয়াদের আত্মনির্ভর করতে স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত ভাবঘাটি গ্রাম। সেখানে রয়েছে ভাবঘাটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 58 জন। আজ ছিল এই বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছর এই বাৎসরিক অনুষ্ঠানের দিনে পঠন মেলার আয়োজন করা হয়ে থাকে, তবে এবছর তার সঙ্গে আয়োজিত হলো খাদ্য মেলাও, যেখানে ভাবঘাটি প্রাথমিক বিদ্যালয় ইতিহাস প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর প্রায় 30 জন পড়ুয়া বসলো খাবারের স্টল বসানো হয়েছিল। এই খাদ্য মেলায় খাবারের স্টল এবং পড়ুয়ারা তা বসিয়েছিল। মূলত ছাত্রছাত্রীরা নিজেদের বাড়ি থেকে খাবার তৈরি করে এনে বিক্রি করেছিল এই খাদ্য মেলায়। বিক্রিত খাবারের তালিকায় রয়েছে ফুচকা, পাটিসাপটা, পিঠে পুলি, চানাচুর, ঝালমুড়ি ইত্যাদি। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলে এই খাদ্য মেলা, যেখানে ক্রেতাদের ভূমিকায় ছিলেন শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষজন। বাবু কিসের দোকান করেছো? ফুচকার। কতটা পরিমাণ ফুচকা করেছো? কত পিস? 40 পিস। 40 পিস। কে বানিয়ে দিয়েছে? আমার একটা দিদি। দিদি, কি নাম তোমার? রেজিনা খাতুন। কিসে পড়ো? পড়ে। কতটা বিক্রি হলো? কত পিস বিক্রি হলো এখনো? 20 পিস। কত করে পিস দিচ্ছ? 10 টাকা। 5 টাকা চারটে, 10 টাকার 8টা। কোন স্কুলে পড়ো? ভাবঘাটি প্রাথমিক বিদ্যালয় স্কুলে পড়ি, হাই স্কুল যাবো। বাবু তুমি কিসের দোকান করেছো? চাউমিন। কি হচ্ছে আজ এখানে? খাদ্য মেলা। খাদ্য মেলা। হ্যাঁ, কাদের উদ্যোগে হয়েছে? কে করতে বলেছে এগুলো? স্যার ম্যামরা। দেখ, তুমি কিসের দোকান করেছো? চাউমিন। বেচাকেনা হচ্ছে? হ্যাঁ। কতটা পরিমাণ করেছো? অনেক পরিমাণ। কত টাকা বিক্রি হলো এখনো পর্যন্ত? গুনুনি? কোথায় বাড়ি তোমার? ভাবঘাটি। কে বানিয়ে দিয়েছে চাউমিন? মা। বিক্রি কে করছে? আমি। কিসে পড়ো তুমি? 4-এ 5-এ উঠবো। কি সেজেছো বাবু তুমি? জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং কি করে মানতে হয়? লাল আলো জ্বললে কি করতে হয়? থামতে হবে। আর সবুজ আলো জ্বললে কি করতে হয়? যেতে হবে। আর যদি যখন যে হলুদ আলো জ্বলবে? তাহলে গাড়ি স্টার্ট করতে আসতে যেতে হবে। আস্তে। কি নাম তোমার? প্রত্যুষ। কোথায় বাড়ি? ভাবঘাটি। স্কুলে। আজকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক অনুষ্ঠান করেছি এবং প্রতি বছর পঠন মেলা করে থাকি। এবছর একটা নতুন সংযোজন হয়েছে, যেটা খাদ্য মেলা। আমার মনে হয় আমাদের ময়ূরেশ্বর চক্রের প্রথম আমাদের স্কুলে খাদ্য মেলা হলো। এতে আমরা খুব আনন্দ পেয়েছি, ছেলেরাও খুব আনন্দ উপভোগ করেছে, গ্রামের লোকরাও এসেছে এই খাদ্য মেলায়, পঠন মেলায়, এবং তারাও কেনাকাটা করেছে। আমরাও ছেলেদের কাছে খাবার কিনে খেয়েছি, ছেলেরা বাড়ি থেকে খাবার তৈরি করে এনেছে, তাদেরও খুব ভালো লাগছে আমরা কিনছি বলে। আরও ছাত্রছাত্রীরা এবং গ্রামের মানুষরাও এই মেলায় এসে খাবার কিনছে, খাচ্ছে। মূলত কি কি স্টল ছিল আজ এখানে? আজকে অনেক রকমের স্টল ছিল। প্রথমে ছিল মশলা মুড়ি ছিল, তারপরে চানাচুর মাখা ছিল, ঘুগনি ছিল, দুজন ঘুগনি বিক্রি করছিল, ফুচকা ছিল দুজনের, চাউমিন ছিল, বাদাম পকোড়া ছিল, বাঁধাকপি পকোড়া ছিল, সর্বোপরি পাটিসাপটা পিঠে ছিল, যেটা আমি খুব খেয়েছি। বাচ্চাদেরকে এই স্টল উদ্যোগী করলেন কেন? আমরা সমস্ত মাস্টারমশাইরা মিলে এই তারা উদ্যোগ নিয়েছি, এবং তারা যেন ভবিষ্যতে এরকম কোনো মেলা করতে পারে, তার জন্য এটা করা। খাদ্য মেলার পাশাপাশি আজ কি কি অনুষ্ঠান করা হচ্ছে? খাদ্য মেলার পাশাপাশি আজকে প্রথমে খেলা হয়েছে ক্লাস ওয়াইজ, যে কোনো প্রথম শ্রেণী হয়েছে যেমন বল ছোড়া, তারপরে প্রাক প্রাথমিক শ্রেণী হয়েছে বল ছোড়া, প্রথম শ্রেণীর বিস্কুট দৌড়, দ্বিতীয় শ্রেণীর হয়েছে অঙ্ক দৌড়, তৃতীয় শ্রেণীর বস্তা দৌড় এবং চতুর্থ শ্রেণীর গুলি চামচ দৌড়। কোন কোন স্কুল মিলে হলো আজ অনুষ্ঠান? আমাদের ভাবঘাটি প্রাথমিক বিদ্যালয় তো আছে, এর সঙ্গে ইতিহাস প্রাথমিক বিদ্যালয় সহযোগিতা করেছে। কি পরিচয় আপনার? আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা, আমার নাম পম্পা সাহা। স্কুলে একটা মেলা বসেছে, যেখানে দেখা যাচ্ছে ছাত্রীরা ছোট ছোট তারা এই মেলার আয়োজন করেছে। কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। এর আগে আমি এরকম মেলা আমার বিয়ের পর থেকে এরকম মেলা দেখিনি, এই প্রথম দেখছি, খুব ভালো লাগছে। কি কি মেলার স্টল হয়েছে এখানে? এখানে মেলার স্টলে দেখতে পাচ্ছি এই যে আমি পাটিসাপটা খাচ্ছি, দেখে ভালোই লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। এর ছাড়াও আছে দেখছি ঝালমুড়ি, পকোড়া, সুজি,
চাউমিন বিভিন্ন রকমের আইটেম আছে, তেলে ভাজা আছে। তাদের কাছে কি খোঁজ করছেন যে সেগুলো কারা বানিয়েছে, তার মা বাবা বা তারা বানিয়েছে কিনা? হ্যাঁ, এরা তো ছোট, এদের মারাই বানিয়ে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। দোকানের থেকে এখানে কিরকম কি দাম দেখছেন? দাম ঠিকই আছে। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা ভান্ডারী, কোথায় বাড়ি? বাড়ি ভাবঘাটি এই গ্রামেই। কি কি নিলেন এখানে? এই পিঠে নিলাম, ঝালমুড়ি নিলাম, এই সাউ ভাজা নিলাম, তারপর চানাচুর নিলাম। কি হচ্ছে আজ এখানে? হ্যাঁ, আজ মেলার মতন হচ্ছে। কারা করেছে এগুলো? এগুলো ওই ছোট বাচ্চা ছেলেরা করেছে। যে হঠাৎ আপনি এখানে এলেন কেন? আমি এলাম, আমার একটু হলো যে আমার লাতিরা এখানে আসে স্কুলে, সেই জন্য আমি এলাম। তারাই মেলাটা করেছে? তারাই মেলাটা করেছে। কি কি এখানে স্টল করেছে দেখলেন? অনেক কিছু স্টল করেছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ভাবঘাটি। কি নাম? নূর মোহাম্মদ শেখ।